মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনের পরস্পর ভাই ভাই। কিন্তু আমরা দেখি কিছু সংখ্যক মানুষ বলে কোন হিন্দুকে নাকি হিন্দু বলে, তারা না হিন্দুকে ভাই বলে ডাকে। মুসলমান কাল করে শুনো, আপনার ইমান কি এমন সস্তা হয়ে গেল? আপনার ইমান কি সস্তা হয়ে গেল? নবী হাদিসের মধ্যে বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন না হিন্দু মুসলমানের ভাই, নবী হাদিসের মধ্যে বলেন না হিন্দু মুসলমানের ভাই। আপনি কয়েকটা ভোটের আশায়, আপনি কিছু জনপ্রিয়তার আশায় আপনি মুসলমানকে আপনি হিন্দুর সঙ্গে তুলনা দিলে, আপনি বিধর্মীকে ভাই বলে সম্বোধন করলেন। আর মুসলমান কাল করে শুনো, কালকে আমাদের ময়দানে যখন হাসরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে, রাহমাতুল লিল আলামিনের উম্মত বলে আপনি কেমন করে পরিচয় দিবেন? একটু খেয়াল করে শুনলে বাবা। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, খেয়াল করে শুনো, আল্লাহর নবী বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই জায়গায় আপনি হিন্দুকে মুসলমানের ভাই বানাইলেন, কাফেরকে মুসলমানের ভাই বানাইলে আপনার ঈমান কোথায় চলে গেল? ফের হাজির, খুব খেয়াল করে শুনুন। আপনি বুঝার আশায় যে বললেন হিন্দু মুসলিম ভাই ভাই, এই মার্কায় ভোট চাই, ওই মার্কায় ভোট চাই, আপনার ঈমান কোথায় গেল? যেই জায়গায় আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এই জায়গায় আপনি কোথা থেকে আরেকটা কথা বার করলেন? কোন বিধর্মীকে কাফের বলা যাবে না? আপনার তো ঈমানই হয়ে গেছে ভাই। এই জন্য অনেক মানুষ আজকে প্রশ্ন করে, হুজুর আপনারাই তো ওয়াজ করেন, কিন্তু দেখা যায় আপনাদের মতো হুজুরও তো পূজা মণ্ডপে যায়। এই জন্য আমি আলিম সমাজদেরকে বলবো, আপনারা সস্তা জনপ্রিয়তার আশায় পূজা মণ্ডপে গিয়ে গোটা আলিম সমাজকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করবেন না। এর হাজিরিন, এই জন্য আমরা যারা স্লোগান দেই, কি দেই, হিন্দু মুসলিম ভাই ভাই, অমুক তমুক মার্কায় ভোট চাই, সেই জন্য আপনাকে আমি বলে দেই, আপনি যদি স্লোগান দিতে না জানেন, আলেমদের কাছে শিক্ষা নেন, হযরতদের কাছ থেকে শিক্ষা নেন। আপনি যদি স্লোগান দিতে না জানেন, আলেমদের কাছ থেকে শিক্ষা গিয়ে স্লোগান দেন। এমনি এমনি বলবেন, আলেমদের চাইতে তো বেশি মাতব তৈরি করেন, বেশি পণ্ডিত দেখা, আপনার ঈমান চাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, যে ঈমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন বিসর্জন দিলেন, শত শত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হইলেন ইসলাম ধর্ম গ্রহণের জন্য। ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামের জন্য জীবন দিয়েছেন, পরিবার ছাড়ছেন, মা ছাড়ছেন। এই জন্য আমরা যারা আছি, আমাদের ঈমানকে হেফাজত করা কিন্তু আমাদের কর্তব্য, জাতির ঈমানকে হেফাজত করা আমাদের কর্তব্য। এর হাজিরিন, আপনারা বলতে পারেন হুজুর এত কড়া কড়া কথা বলেন, ভাই এই কথাগুলো বলারই দায়িত্ব আমার। যদি ভালো লাগে ইমামতি থাকবো, না হয় চলে যাবো, কোনো অসুবিধা নেই। আপনার এখানে সারা জীবন থাকার জন্য আমি আসিনি, আপনার মসজিদ মহল্লায় আমি সারা জীবন কাটানোর জন্য আসিনি। এই হক কথাগুলো বলার দায়িত্ব ছিল আমি ইমাম হিসাবে বলে দিলাম। যদি আপনি মানেন কামিয়াব, না মানেন বিফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল কথাগুলো বাস্তবায়ন করার এবং মানার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।